আমাদের কাছে না, আমরা আপনার কাছে জানতে না, চাচ্ছি। আপনারা সবাই তো আমার বাসায় গিয়েছেন, সবাই আমার খুবই কাছে, সবাই আমাকে চেনেন এবং আমি খুবই স্বচ্ছ একটা মানুষ। আমি যা করি আমি কিন্তু ডাক ঢোল পিটিয়ে করি, এর জন্য আমাকে নিয়ে সমালোচনা বেশি। ওই ভদ্রলোক নামে যিনি সাংবাদিক, তাকে যদি আমি আদৌ বিয়ে করতাম, নিকানামা কোথায়? আপনি প্রশ্ন তখন আমাকে তুলতে পারেন যখন আপনি দেখবেন নিকানামা। আপনি বাসর ঘর দেখতে পাচ্ছেন, বাসর ঘরে আমি নাই, তার বোন বসা কেন? গিভ মি আনসার। আমি কই? যেখানে সাইন করছে সেখানে সে, আমি কই? আনসার না। হ্যাঁ, সে যেই কথাগুলো বলছে, আমার জন্য এটা করেছে, আমার জন্য ওটা করেছে, তো আপনারা নিজেরাও দেখছেন সে আমার জন্য করছে, এবং সে যে করছে এটার জন্য যথেষ্ট পারিশ্রমিক তাকে দেওয়া হয়েছে। সে হেলেনার বিরুদ্ধে, সে রাসেল মিয়ার বিরুদ্ধে মানববন্ধন করবে বলে লাখ লাখ টাকা আমার কাছ থেকে নিছে। সে চলছে কি দিয়ে? তার সংসার চলে কি দিয়ে? বর্ষা চৌধুরীর টাকা। লাস্ট যে দ্বন্দ্বটা তৈরি হয়েছিল, 5,000 টাকা চেয়েছিল আমার কাছে। তো আব্বু তখন হসপিটাল, আজকে আমার বাবাকে বাসায় নেওয়া হয়েছে। তো টাকা চাইছে, আমি বলছি যে আমি দেখ টাকা পয়সা দিতে পারবো না। তখন মুন্নাকে মেসেজ দিছে, ওই মেসেজটা আমাদের কাছে আছে যে ভাই টাকা দেন। আমাকে বলতেছে মুন্নার কাছ থেকে চা দে, তুই বললে মুন্না দিবে। তা আমার কথা হচ্ছে, আমার কো-আর্টিস্ট, আমি আর অমিল একটা সিনেমার ডিক্লারও দিয়েছে ও গতকাল, আমার কো-আর্টিস্টের কাছ থেকে আমি কেন টাকা নিব? তার মানে কি চাঁদাবাজি? ও চাঁদাবাজি করে? মানে তুই আমার টাকা দে, টাকা না দিলে তোর বিরুদ্ধে আমি নিউজ করবো? এটা কি সাংবাদিকতা? এবং রাতটা গেল, সকাল উঠে দেখে আমি নাকি উঠবো। ভাই আমি একটা সেলিব্রিটি, আমার সাথে সবাই ছবি তুলতে পারে। এখন এই যে গণমাধ্যম কর্মী আপনারা যারা আছেন, আপনারা তো আমার ভাই, আপনারা আমার বন্ধু, আপনারা আমার কাছের মানুষ, আপনারা সবাই আমার সাথে একটা করে সিঙ্গেল ছবি তুলতে পারেন। সেই ছবি তুলে যদি পরের দিন বলেন আমি আপনার বউ, তাহলে হবে? আমিও বলি আমি শাহরুখ খানের বউ, আর শাহরুখ খানকে আমার স্বীকৃতি দিবে যতক্ষণ পর্যন্ত আমি নিকানামা না দিব। আচ্ছা, মুন্না ভাইয়ের কাছে একটু প্রশ্ন, যদি দিতে দিবেন, না হলে না অবশ্যই দেবো, কেন দেবো? হ্যাঁ, সেটা হলো আকাশ টিভির একটি অভিযোগ তুলছে যে আপনি তার বউ ভাগিয়ে নিয়ে আসছেন। আসলে এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার করেন। না, আমি তার বউ বাগিয়ে নিয়ে গেছি এরকম অভিযোগ আকাশ টিভি কখনোই তোলে না, আমার চোখের সামনে পড়ে না। তবে আকাশ টিভির এই কথাটা বলছে যে মুন্না খানের সাথে কাজ করার পরে সে আমার সাথে কন্টিনিউ, বর্ষা চৌধুরী, সে আমার সাথে আমার ফোন রিসিভ করে না, সে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করে না, সে আমার মেসেজের অ্যান্সার দেয় না। তো ভাই বিষয়টা হলো কি, আমরা দুজনে একসাথে একটা ফটোশুটের কাজ করছি, সেটা 3টে কোম্পানি মিলিয়ে স্পন্সর করছে। তো আমরা দিন শেষে 3টে ব্র্যান্ড মিলিয়ে স্পন্সর করছে। আমরা দিন শেষে একজন আর্টিস্ট, আমরা কাজের পাগল। তো কাজ করছি, কাজের বাইরে আমাদের কাজ করতে করতে কিন্তু বন্ধুত্ব সৃষ্টি হয়, বন্ধুত্বটা বন্ডিংটা বাড়ে। হ্যাঁ, বন্ধুত্ব বাড়ে। তো ওই জায়গা থেকে আমরা কাজ করছি, কাজটা আমাদের ভালো হয়েছে, আমরা 100% সর্বোচ্চ দিতে পারছি, কিন্তু একদম রিয়েলিস্টিক মনে হয়েছে, একটা কাপল শুট। তো ওই জায়গাটা মানুষ মনে করছে আমরা দুজন মনে হয় বিয়ে করে ফেলছি। ওইরকম অন্যান্য ফটো ছাড়ার পরে অন্যান্য ছেলেদের যেরকম বিয়ে, আমার তো এরকম স্বামী মেনে ফেলেছে। তো বিষয় হলে ওর পার্সোনাল লাইফ, আকাশ নিবিড়ের সাথে লং টাইম ও চলাফেরা করছে, বন্ধুত্ব ছিল। ওর যখন বিপদ ছিল তখনও পাশে ছিল। এখন যখন ওর কাছে যখন মানে এক কথায় টাকার জন্য যখন প্রেশার দেওয়া হয়েছে, ও আমাকেও বলছে দেখো স্ক্রিনশট দিচ্ছে, এখন আকাশ নিবিড় তোমার কাছ থেকে টাকা নিতে বলছে, এবং আমার কাছেও আকাশ নিবিড় টাকা চাইছে। আমাকে এইভাবে মেসেজ দেওয়া হয়েছে, আপনারা আমার কাছ থেকে আজকে 5,000 টাকা দেওয়ার কথা ছিল, আপনারা কেন দিলেন না? আমি বললাম আমার আবার কবে তোর টাকা দেওয়ার কথা ছিল? তো এইটুক মেসেজ, আমার সাথে ওর সাথে কোনো পার্সোনাল শত্রুতা নাই। এখন ওর আর ওর মাঝে কি হয়েছে সেটা ওই ডিক্লেয়ার, ওই বলতেছে সবকিছু। আর আপনাদেরকে আমি আচ্ছা, এই যে টাকাগুলো প্রসঙ্গটা তুলছেন, টাকা যে চাচ্ছে, আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, স্ক্রিনশট আছে, আমি চাইলে এখন আপনাদের দেখাইতে পারি, বা আপনারা যদি চান আমি নাইম ভাইকে দিয়ে দেবো, নাইম ভাই হাই দিয়ে আমি পাঠাই দেবো, দিয়ে দেবো। আমার কাছে আছে, টাকা চাইছেন, আমি এখন আপনাদের দেখাতেও পারি। সত্যি ফোনটা দিন তো। তো এই টাকাটা চাইছি, এটা কোনো বিষয় না, একজন বন্ধুত্ব বা একজন সাংবাদিক একজনের কাছে